আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসের সাহারির সময় অথবা ইফতারের আগে এই নিয়মে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করে দুহাত তুলে প্রার্থনা করুন এবং আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দিন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আপনি সফল হবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ কিছু সময় রেখেছেন, যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন। তেমনি দুইটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ রাতে সাহারির সময় এবং ইফতারের আগ মুহূর্তে। এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ শেষ রাতে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে। তেমনিভাবে এই পবিত্র রমজান মাসের ইফতারের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নম্বর 1753। অপর হাদিসে প্রিয় নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1, রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। 2, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3, মাজলুম ব্যক্তির দোয়া। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3598। সুতরাং প্রিয় দর্শক, বুঝতেই পারছেন সাহারির সময়টি এবং ইফতারের আগ মুহূর্তে এই দুইটি সময় খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই দুই সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এখন আসুন আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম কি সেগুলো জানিয়ে দেই। 1 নম্বর আর রহমানু, 2 নম্বর আর রহিমু, 3 নম্বর আল গফফারু, 4 নম্বর আর রাজ্জাকু, 5 নম্বর যুল জালালি ওয়াল ইকরাম। দর্শক, এই নামগুলোর শুরুতে ইয়া শব্দ যুক্ত করে এভাবে পড়বেন, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া গফফারু, ইয়া রাজ্জাকু, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমলটি কিভাবে করবেন আমি একটু পরেই বলছি। তার আগে চলুন এই আমলের সঙ্গে আরও কি কি আমল করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। দর্শক, আল্লাহ তাআলার
5টি গুণবাচক নামের আমলের পাশাপাশি ইস্তেগফারের ছোট্ট একটি দোয়া অন্তত 3 বার পড়ুন। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন। সেজন্য প্রিয় দর্শক, আমাদেরকে গুনাহ থেকে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীর দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দেন। আমলকারীকে গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের কাহারও দোয়া কবুল হই, আবার কাহারও দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হবে,
সকল দোয়া কবুল হবে এবং সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? অতঃপর সাহাবারা উত্তরে বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই বান্দাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন আমলগুলো কিভাবে করবেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সে সম্পর্কে সংক্ষেপে জানিয়ে দেই। এই পবিত্র রমজান মাসের সাহারির সময় অর্থাৎ শেষ রাতে অথবা ইফতারের আগ মুহূর্তে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে এই নিয়মে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম অন্তত 5 বার করে পাঠ করুন। 1 নম্বর নাম ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। 2 নম্বর নাম ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু। 3 নম্বর ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। 4 নম্বর নাম ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 5টি গুণবাচক নাম 5 বার করে এইভাবে পড়ার পরে যদি পারেন ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন, যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে। অন্যথায় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি 3 বার পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা
আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।